প্রতিদিন সকালবেলা ভাবি যে একদম সকাল থেকে ব্লগটা শুরু করব আশিবাসি কাজ দিয়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ওই যে বৃষ্টি, সেটার জন্য আর কি সমস্ত কাজেই আর কি ব্যাঘাত ঘটে। সকালবেলা উঠেই দেখছি যে ঝিরিঝিরি একটা ব্যাপার বৃষ্টি, তো খানিকক্ষণ পরে কিন্তু আবার দারুণ সুন্দর রোদ উঠেছিল আর আকাশটাও কিন্তু দারুণ ছিল। তো সেটা আমি শুধু আজকে ছবি তুলেছি, আমার একটু খেয়াল নেই যে একটু ভিডিও করব, কারণ ওই যে কাজের দেরি তারা, এই একটা ব্যাপার। তো ছবি তুলে আমি কিন্তু ফেসবুকে আপলোড দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, 5 মিনিট মতন সুন্দর আকাশ ছিল, তারপরে আবার কেমন একটা যেন মেঘলা একটা ব্যাপার। তো মোটামুটি এখন একটু পরিষ্কার আছে। তো আর কি, এর মধ্যে কাজবাজ সব কিছু গুছিয়ে নিয়েছি আর পুজোটা দিয়ে নিলাম। আজকে বুধবার ছিল, তো ঘরটাট পাল্টে পুজো দিয়েছি আর এখন চালটাও নিয়ে নিলাম। আর দেখতেই পেলে কিভাবে চাল নিয়েছি। মেয়েদের শুনছি বাঁ হাতেই লক্ষ্মী, তো বাঁ হাত দিয়ে তো চাল রাখতেই হয় নেয়ার পরে। তো এই দিকে দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা। তো এই যে একদম রান্নাঘরে এসে গেছি, আর দেখো ভাতের জলটা আর কি গরম করার জন্য আর কি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে আমি আর কি ভাতটা যে চালটা নিয়ে এসেছি আর কি, চালটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবো, এটা করি প্রতিদিনই। একটু চালটা ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে চালটা দিই, তো এটাই আর কি করব। আর ওদিকে কিন্তু মাছটাও চলে এসেছে, তো সেটাও আর কি দেখাচ্ছি তোমাদের কি মাছ এনেছে। তো দেখো একদম চালটা কিন্তু একদম জল বেশি বেশি দিয়ে আর কি ভিজিয়ে দিলাম, আর তারপরে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর সবাই আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে একটু কথা বলতে সমস্যা হয়ে যাচ্ছে, ওলট পালট হয়ে যাচ্ছে, জানি না কেন, তো একটু মানিয়ে নিও। তো এদিকে দেখো মাছ নিয়ে এসেছে, তো তোমাদের দেখালাম, কিন্তু শুধু ওপর থেকে প্যাকেটটাই দেখা যাচ্ছে, মাছ কি এনেছে সেটা আর বোঝা যাচ্ছে না। তো আমি যেহেতু বুঝেছি, কারণ আমি জানি বাবা বলেছিল কি মাছ এনেছে, হচ্ছে মায়া মাছ আর হচ্ছে ইলিশ মাছ। তো সেটাই মা কাটবে, মা গেছে ওদিকে চাল, আমাদের গাছে চাল কুমড়ো আর কি হয়েছে, তো সেটা আনতে। আর এদিকে দেখো আমি চালটা মানে চালের জলটা একটু গরম হয়ে গেছে, তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর এই চাল দেওয়ার সময় কিন্তু একদম আস্তে আস্তে করে আমি দিচ্ছিলাম, কারণ ওই যে পড়ে যাওয়ার একটা ভয়। কিন্তু এখানে একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা তো লম্বা হয়ে যায়। তো যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে মার আসতে কেন দেরি হচ্ছে সেটার জন্য, কারণ মাছ কাটতেও বেলা হয়ে যাবে। এদিকে দেখো একটা চাল কুমড়ো মা কেটে নিয়েছে, আর এই যেই প্রথম এই চাল কুমড়ো গাছের চাল কুমড়ো আমরা খাচ্ছি। এর আগে একটা হয়েছিল, সেটা মামি কেটে নিয়েছে। আর দেখো গাছে কিন্তু অনেক আর কি যেগুলো হয় জালি পড়েছে, কিন্তু একটাও হয় না, কারণ ওই পোকাতে একটু ছিদ্র করে দিলেই আর কি ওগুলো আর কি হলুদ হয়ে পড়ে যায়। তো এদিকে গাছ কিন্তু ওইদিকে মামিদের ফুল গাছে, আমাদের এদিকে নিম গাছে, সব জায়গাতেই ছড়িয়ে গেছে। আর ওদিকে একটা ধুন্দুল গাছ হয়েছিল, সেটাতেও আর কি ফল আর হয়নি। একটা হয়েছিল, সেটাও বৃষ্টির কারণে পচে গেছে। আর ওদিকে দেখো সেই বড় লঙ্কা হয়েছে, মা বলছিল যে আর কি আজকে ছিঁড়ে দেবে নাকি, তো বললাম যে না, ওটা থাক, পরে আর কি তোলা হবে। মা গেছিল এই যে একটা চাল কুমড়ো, অনেক চাল কুমড়ো জালি পড়ছে জানো তোমাদের গাছে, কিন্তু দাঁড়াচ্ছেই না আর কি, সেই কী পোকা বলে সেগুলো আর কি একটুখানি করে মানে খেয়ে দিচ্ছে আর ওই হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো মামিদের ওই ফুল গাছের মধ্যে একটা গেছিলো, মামি আগের দিন একটা পেরে নিয়েছে, ওই একটুখানি ছোট্ট, মানে এত বড় হয়নি, থেকে ছোট হয়েছিল। আর এটা আজকে তাও দেখো পোকা এই যে কেমন ছিদ্র ছিদ্র করে দিয়েছে। তো এটা দিয়ে আজকে তরকারি হবে। ভাত তো বসিয়ে দিয়েছি, এটাকে কাটবো, মা এসে মাছ কাটবে। আজকে এনেছে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে মায়া মাছ। আজকে মিঠির খাওয়ার সমস্যা হয়ে যাবে, কারণ ওর ওই মাছটা একটু ভালোভাবে খায়, কারণ কাটা নেই তো, ওটাতে খাওয়াতে সমস্যাও হয় না। আর আজকে দেখো ওয়েদারের অবস্থায়, এই মেঘ, এই ঝিরিঝিরি বৃষ্টি, আবার এখন বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু সকালবেলাও তো দারুণ রোদ উঠেছিল আর আকাশটা এত পরিষ্কার লাগছিল। এখন অবশ্য ওই মেঘ উড়ে উড়ে যাচ্ছে, এখন তো এরকমই হবে, সাদা মেঘের খেলা সারাদিন, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, মানে আর কি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো যাই হোক, এই ভিলেজ হাউসওয়াইফ টিয়া চ্যানেলে আমাদের অনেক অনেক স্বাগত। তো সারাদিনটা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করবো, দেখি কতদূর কী হয়। আর ব্লগ তো দিতে দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, ওই এডিট করার সমস্যা, আর আমার তো রাতেই এডিট করতে হয়। সারাদিন ব্লগ করার পর যদি সন্ধ্যার দিকে কোনো একটা সমস্যা হয়, কেউ আসে, কিংবা আমার রান্না খাওয়া দেরি, কিংবা মিঠির ঘুমোতে দেরি, আমাদের খাওয়া দাওয়া করতে দেরি, কিছু একটা হলেই আমার এডিট করতে মানে এডিট করা আর হয়ে ওঠে না। রাত প্রায় 10টা-11টা বেজে যায়, তখন আবার মানে বাইরে বসে আমার করতে হয়, কারণ ঘরের ভেতরে এমনিতে তো আর কি এডিট করা যায়, ভয়েস ওভার দিলাম, কিন্তু আপলোড দেওয়ার জন্য আমার সেই বাইরেই আসতে হয়, ঘরের মধ্যে নেটওয়ার্ক পায় না।
তো এই হচ্ছে একটা সমস্যা, এই কারণেই আর কি ভিডিওগুলো দিতে আর কি দেরি হয়ে যায়। তো যাই হোক, স্নান পুজো সব কিছু সেরেই এসেছি। কপালে এই যে ফোঁটাটা দেখে বুঝতেই পারছো, স্নান টান করে এসেছি। আজকে হচ্ছে বুধবার, তো ঘরটার পাল্টে আর কি পুজো দিয়ে এলাম। তারপরে একটু মিঠিকে চা সুজি করে দিয়েছি। আমরা চাটা বানাইনি, একটুখানি সুজি ছিল, তো সেটার মধ্যে একটু মুড়ি নিয়ে আমি আর মা, আমি খেয়েছি, মা এখনও খাইনি, রেখে দিলাম, এসে খাবে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। মিঠি ওর কাকার কাছে রয়েছে। তো চলো সবজিগুলো কেটে নিই, চাল কুমড়োটা কাটবো, আর হচ্ছে তারপরে একটু এই যে সর্ষে নিয়ে নিয়েছি রোদে, ভাবলাম একটু রোদে দিয়ে নিই, তারপরে হচ্ছে বাটবো, তাহলে কী হয় বলো তো, ঝাঁসটা ভালো হয়। আর সাদা সর্ষেটা নেই, কালো সর্ষে, আর এর মধ্যে একটু পোস্ত দিলেই ভালো হতো, কিন্তু পোস্তটা নেই, তো কালো সর্ষে দিয়েই হবে। আর আমি সর্ষে তো মানে চাটনি দিয়ে ছেঁকেই নিই, ওই খোসা টোসা আমি আর কি দিই না। তো চলো রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই, আর সারাদিনটা সঙ্গে থাকো। তো এদিকে দেখো আমার ভাতটা প্রায় কিন্তু উতরে গেছে, একটু গ্যাসটা আমি কমিয়ে দিলাম। আর মা ওইখান থেকে আসার সময়, আমি তো চলে এসেছি চাল কুমড়ো নিয়ে, আর মা এসেছে যে কচুর আর কি, যে বাড়িতে কচু হয় সেই কচুর আর কি মানে ডাঁটিগুলো কেটে নিয়ে এসেছে। আগে একদিন রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছিল, তো সেই কারণে মা আবার কেটে নিয়ে এসেছে। আর আমি দেখো এখানে মা মাছ কেটে দিল, মাছ ভেজে নিয়েছি, চাল কুমড়ো কেটে নিয়েছি, রসুন লঙ্কা সব ছাড়িয়ে নিয়েছি, আর কচুর ডাঁটিগুলোকে ছাড়িয়ে ভাপ দিয়ে নিয়েছি। এই কচুটা একটু ভাপ দিলে কালো কালো জল বেরোয়, কারণ কষটা বেরিয়ে যায়। আর আজকে কিন্তু দারুণ সুন্দর আর কি গলে গেছিলো। আগের দিনকে একটুখানি একটু ইয়ে ছিল, মানে পুরো মিহি হয়নি, আজকে কিন্তু দারুণ সুন্দর মিহি হয়ে গেছিলো। মানে অনেকটা সময় ধরে আমি ভাপ দিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো যাই হোক, ওদিকে আমি কিন্তু আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। ওইটা হচ্ছে চাল কুমড়ো তরকারির জন্য। আর এইদিকে আমি আর কি কচুর ডাঁটিগুলো আর কি রান্না করার জন্য ঘন্ট হবে ওটা। আমি রসুন লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, আর তার আগে তো 5 ফোড়ন দিয়েইছি, তো সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর কি কচুর ডাঁটাটা দিয়ে দেবো। আর বেশি সময় আর কি মনে হচ্ছিল যে আজকে সেদ্ধ হয়ে গেছে ভালো, বেশি সময় লাগবে না, কিন্তু বিশ্বাস করো এটা কিন্তু আস্তে আস্তে করেই রান্না করতে হয়। বেশি জোরে গ্যাসের ওভেনটা মানে গ্যাসটা বাড়িয়ে দিলে কেমন লেগে যায়, আবার কমিয়ে দিলে আর কি রসটা আর কি টানে না, যেটা আর কি একটু মানে ইয়ে থাকে। তো সেই কারণে আস্তে ধীরে করে আর কি বাড়িয়ে কমিয়ে রান্না করতে হয়, অনেকটা টাইম লাগে, কিন্তু খেতে তো দারুণ সুন্দর লাগে। তো যাই হোক, এর মধ্যে আমি কিন্তু ইলিশ মাছের মাথাও দিয়েছিলাম আজকে, কিন্তু ইলিশ মাছ আগের মতন আর নেই, কেমন একটা গন্ধ আর কি, সেন্ট পাওয়া যায় না, ওই হালকা টালকা। তো যাই হোক, এদিকে দেখো চাল কুমড়োটাও দিয়ে দিয়েছি আলুর মধ্যে, আর একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এর মধ্যে আর কি ঝোলটা দিয়ে দিলাম। আর এদিকে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে একটু গোটা জিরে, আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে। দেখো, তো এই আর কি জিরে আর লঙ্কাগুলো আগে বেটে আর কি রাখছি, কারণ ওই যে ইলিশ মাছ দিয়ে আর কি সর্ষে পাতুরি হবে সেই কারণে। আর এদিকে দেখো কচুর ঘন্টর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা। আর মাথাটা একটু কড়া মতো ভাজা হয়ে গেছিলো, তো দেওয়ার সঙ্গে সঙ্গেই সহজেই আর কি পাঁপড়ের মতন মচমচ করে আর কি ভেঙে এর সঙ্গে একদম মিশে গেছে। তো যাই হোক, এটা তো রান্না হচ্ছেই। আর এদিকে আমি এটা নামিয়ে নেওয়ার পরে তারপরে কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। বলছি তো খুব তাড়াতাড়ি, কিন্তু অনেকটা টাইম লেগেছিলো কচুর ঘন্টটা রান্না করার জন্য, আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি কড়াইটা ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, আর হচ্ছে একটু শুকনো লঙ্কা। তো তারপরেই আমি দিয়ে দেবো ওই যে জিরে আদা আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেইটা একটু কষিয়ে নেওয়ার পরেই ঝোল দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য সর্ষেও দিয়েছি, কিন্তু আমি পুরো সর্ষেটা দিই না, কারণ ওইটা আমি একটু পরে ঝোলটা জাল হওয়ার পরেই দিই। আর এদিকে দেখো চাল কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি সম্বারা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু ভাজা জিরে বাটা দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। আর এইটা রান্না হচ্ছে ওই যে ছোট ছোট যে মায়া মাছ এনেছিল সেটা দিয়ে। আর এই দেখো এদিকে কিন্তু আমার সর্ষের ঝোলটা প্রায় হয়ে গেছে, আমি মাছগুলো ব্যাস দিয়ে দিয়েছি, আর কাঁচা মাছের সর্ষে বাটাই হয়েছে, মানে এটা আর কি ভেজে না নেওয়া। তো যাই হোক, আমি রান্নাঘরে থেকে চলে এসেছি, আর এদিকে দেখো আজকে মিস্ত্রি কাকুরা এসেছে কাজ করতে। আর আকাশের অবস্থা এখন দেখতেই পেলে মেঘলা। আর মিঠি কিন্তু ওর ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো, আর কি খিদে পেয়ে গেছে, ঘুম ঘুম পাচ্ছিলো, মায়ের কোলে বসে আছে। আর আমি রান্নাঘর থেকে আসা মাত্র ওই দুধটা এলো, তো দুধটা নিয়ে এসেছি। আর এদিকে রান্নাবান্নাগুলো দেখো, তোমরা তো জানোই কী কী রান্না হয়েছে। তো এদিকে চাল কুমড়োর তরকারিটা রয়েছে, আর এখানে রয়েছে কচুর ঘন্ট, আর এখানে রয়েছে ইলিশ মাছের যে সর্ষে বাটাটা, সর্ষে পাতুরি আর কি। তো যাই হোক, মাছটা বেশি বড় ছিল না, ছোট, তো আমরা আমাদের মতন করে রান্না করে খেয়েছি, বেশ ভালোও লেগেছিলো। তো এই দিকে এখন দেখো আকাশের অবস্থা,
কত সুন্দর, মনে হচ্ছে আকাশটা কত দূরে চলে গেছে। হ্যাঁ, যখন আকাশে মেঘ থাকে তখন কিন্তু মনে হয় আকাশটা নিচে নেমে এসেছে, আর যখন এরকম আকাশটা পরিষ্কার হয়ে যায় তখন মনে হয় আকাশটা কত দূরে। কিন্তু দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, আর রোদও বেরিয়েছিল সেই রকম। আমাদের নাইটি টাইটি সব কিছু কিন্তু ঝটপট শুকিয়েও গেছিলো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। এখন প্রায় বাজে হচ্ছে 12টা 1টা মতন। মিঠিকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। বিড়ি বাঁধতে বসেছিলাম। মা বললো আর কি একটু ছাই লাগবে, কারণ মায়ের একটু মানে এই গুলের ছাই না হলে বিড়ি বাঁধতে পারে না, সেই কারণে আমি এসেছিলাম আবার রান্নাঘরে এগুলো নিতে। আর আস্তে আস্তেই তোমাদের সঙ্গে আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে রোদের অবস্থাটা, এত রোদ, মানে আমাকেই আর কি দেখো নিচেই ফোন ধরে উপরটা মনে কেমন সাদা হয়ে গেছে, এতটা তাপ রোদের। তো সেটাই আর কি ভিডিও করতে করতে চলে এসেছি রান্নাঘর থেকে আর কি ঘরে। আর দেখতে পাচ্ছ আমার সাইডে আমাদের ঘরের দেয়াল জানলাগুলো কেমন করে দেয়া হয়েছে সাইডে, তোমাদের সবটাই আর কি পরে দেখাবো আমি সুন্দর করে। আবার কাজ তো মোটামুটি আর কি হয়েছে, ছাদ ঢালাই এ মাসে দেওয়ার কথা ছিল, সেটা আর হবে না, একটু দেরি হবে। ভাদ্র মাসে দেওয়া হবে না, আমরা দেব না, আর একদম আশ্বিন মাসে। তো এইদিকে দেখো ঘরে এসেই আমি গুড় দিয়ে আর কি শরবত বানিয়ে দিয়েছিলাম মিস্ত্রি কাকুদের জন্য, আর মাকে বললাম যে দিয়ে আসতে, তো মা নিয়ে যাচ্ছে। দেবাশিস খাওয়া দাওয়া করে বাজারে গেল, আমি ঘরটা ঝাড় দিয়ে চোখ মুখ ধুয়ে এলাম, আর ওই মিস্ত্রি কাকুদের যে গ্লাসগুলো দিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়ে এলাম। মা স্নান করতে গেছে, আর মিঠি দৌড়ে চলে গেছে মিষ্টিদের বাড়িতে, তো আনতে গেছে। আবার আমি ঘরে এলাম, ওই যে জামা প্যান্ট তুলে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার শোকেসটার অবস্থা, দেখো কি অবস্থা হয়ে আছে। তো এইটাকে ভাবলাম এখন একটু গুছাবো, জামা প্যান্টগুলো ভাঁজ করবো। আর একটা জিনিস দেখায় তোমাদের, দাঁড়ো, একটা ছোট্ট মেকআপ বক্স। কালকে মিঠি গেছিল মা আর কি ওর মামার বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে। তো এটা আমার পাঠিয়েছে আমার মেজো মামা, মানে মিঠির দাদান, আমার মেজো মামা। কী করে খুলতে হয় আমি এখনো খুলিনি, কালকে এনে রেখেছে আর কি, পাঠিয়েছে। মামা থাকে হচ্ছে কাতারে, সেখান থেকে। এখনো তো ইউজ করবে না এগুলো। আমি খুলতে পারছি না, কোন দিক থেকে টানবো বুঝতে পারছি না। ও দাঁড়াও, আমি তোমাকে খুলে তারপরে দেখা। এই যে দেখতে তো বেশ সুন্দর না? চলো বন্ধ করে রাখি, আর ওই শোকেসটা একটু। তো মিঠির মেকআপ বক্সটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্য ও এটা এখনই ইউজ করবে না। তো এদিকে শোকেসটা তো আমি দারুণ সুন্দর করে গুছিয়ে রেখেছি, কিন্তু কত সময় থাকবে সেটার কোনো গ্যারেন্টি নেই, কারণ মিঠি এখন চেয়ার নিয়ে ওপরে উঠে সমস্ত কিছু পেরে নেয়। পেয়ারা ওই বড় টাকার এ চলে গেল। পেয়ারাটা বিছানোর উপর চাল মেরে ফেলে দিয়েই দৌড়ে গেল, কারণ ওর দাদান এসেছে বাইরে। আর এদিকে আমি মোটামুটি সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো এই বড় পেয়ারাটা নিয়ে এসেছে, আর একটা তো নিজে খাচ্ছে, পিপিদের বাড়িতে গেছিলো। আর এখন বিকাল হচ্ছে 2টো না 3টে 3:30 মতো বাজে। আমাদের খাওয়া দাওয়া এই সবেমাত্র হলো। তো এই যে দুষ্টুটাকে রেডি করে দিয়েছি, আর রেডি হয়েই দৌড়ে বাইরে চলে এসে এই চেয়ারটার মধ্যে বসেছে। তো এসে বসে তো একদম পাটা ঢেকে বসেছে, আর এখন যাবে হচ্ছে বের করতে। জিতু দাদার বাড়ি, তাই কে নিয়ে যাবে? ঠাম্মি যাবে? ঠাম্মি কোথায়? ওইখানে ঠাম্মি কি করছে? ও ঠাম্মি কি করছে? ঠাম্মি ওখানে কি করছে? কথা বলছে বাবার সঙ্গে। হ্যাঁ, ছোটি পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাবে। মুখে কি করছিস? চটি পায়ে দিয়ে হেঁটে হেঁটে যাবে, তার পায়ে দাও, পায়ে দাও। দাঁড়াও চপ্পল তুলে দিই, পায়ে দাও।
দৌড়াবে না, আস্তে আস্তে ঠামির সঙ্গে হেঁটে হেঁটে যাবে। দুপুরের এই টাইমটাতে তোমাদের দাদাভাই প্রতিদিন ফোন করে, কারণ ওর এই টাইমটাই হচ্ছে ব্রেক টাইম। তো আমরা ফোনে কথা বলছিলাম আর কি, ভিডিও কলে। আর এদিকে দেখো আমাদের ঘরের কাজ চলছে, মিস্ত্রি কাকুর এখনও কাজ করছে। আর নেটওয়ার্ক ভালো পাচ্ছিল না, তো মা ফোন নিয়ে রাস্তাতেই চলে গেছে। আর এদিকে দেখো এনার রেডি হওয়ার পর আর তর্স হয়েছে না, মানে বের করতে যাওয়ার জন্য। মানে ঠাম্মি যে দেরি করছে, ও কিন্তু দৌড়াদৌড়ি করে আর কি চলে যাচ্ছে, কখন যাবে কখন যাবে। এই টাইমটাতে মানে এই বৃষ্টির কারণে তো বেশি বের করতে যেতে পারে না। যেদিন মানে একটু বৃষ্টি হয় না, মানে কম থাকে, সেদিন কিন্তু ওর মানে কখন যাবে সেরকম একটা ব্যাপার। আর দেখো ছুটে চলে গেছে রাস্তায়। আর এখন তো তাও হাত ধরে দাঁড়িয়ে আছে, তার এক এক সময় একাই চলে যায় দৌড়ে। খাওয়া দাওয়া করে জল ভর্তি করে বাসন কোসন সব কিছু মেজে ঘষে রান্নাঘরে চলে এসেছি। মেঘ করেছে প্রচণ্ড, তা রান্না বসিয়ে দিলাম। ওই যে ভাত বসিয়েছি, আর ওই পাশে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এই যে একটু এখানে মিঠির জন্য একটা রুটি করব, একটা দুটো আর কি হবে। আটাটা মাখছি। লাইটটা আজকে আনিনি, দেখো ভাবলাম যে বেলা রয়েছে আমি চলে আসবো, কিন্তু এমন অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। কি অবস্থা, এই বৃষ্টি আর যে কবে যাবে। এর মধ্যে মিঠি আর মা গেল আর কি রাস্তায় একটু ঘুরতে। ও সেই পাগল হয়ে যাচ্ছে, জিতু দাদার সঙ্গে খেলা করতে যাবে, মানে না নিয়ে গেলে হবেই না, চেঁচামেচি শুরু করে দিয়েছে। দাদাভাই আবার ফোন করেছিল, আমি একটু আর কি কথা বলছিলাম, মা কথা বললো, আমরা কথা বলছিলাম। মানে আরও আগে চলে মানে এত সময় হয়তো ভাতটাও উঠে যেত। তো যাই হোক, সারাদিনে ফোন করেনি, তো সারাদিন ওই কাজে আজকে ডিউটিতে চলে গেছিলো সকাল সকাল, ফোন করতে টাইম পাইনি। তো এখন করলো, আবার 6টা নাগাদ আর কি যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আর এখন কথা বলতে পারছি না, কারণ বৃষ্টি চলে আসবে। আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে যাই আর কি, রুটিটা বানিয়ে নিই। দুধটা প্রায় ওই যে উঠে গেছে, আর একটু জাল হোক। আবার মিস্ত্রি কাকুরা কাজ করছে, ওনাদের একটু চা কফি যাই হোক কিছু বানিয়ে দেবো। এইখানে ওই কালকে সাপ ঢোকার পরের থেকে আমার এত ভয় হয়ে গেছে আর কি বলবো। তো এর মধ্যেই করতে হবে, কিছু করার নেই, সব পরিস্থিতিতেই মানিয়ে নিতে হবে। তো চলো পরে কথা বলছি। হ্যাঁ, কোথায় বসে আছি দেখো তো, বাইরে এসে বসে আছি সিঁড়ির উপরে, এই যে। তো এখনো খাওয়া দাওয়া হয়নি, মিঠি ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যার পরে তো সন্ধ্যা দিয়ে কোনো ভিডিও করাই হয়নি। ওই যে একটা রুটি বানিয়েছিলাম, দুটো রুটি বানিয়েছিলাম, তো বেগুন ভাজা দিয়ে খেয়ে ও আর বেশি লেট করেনি, ঘুমিয়ে পড়েছে 8:30টার মধ্যেই। আর মা একটু ঘুমিয়ে পড়েছে, টিভি কিন্তু ঘরে চলেই যাচ্ছে আর কি। তো ভাবলাম যে এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো না, 9টা বাজে এখন, এত তাড়াতাড়ি খিদে পায় না, কারণ আমাদের বিকালে খাওয়া দাওয়া হতে তো অনেকটা দেরি হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম যে ভিডিওটা এডিট করে আসি, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। এডিট করা আছে মোটামুটি, শুধু ভয়েস ওভারটা দিলেই হয়ে যাবে। তো ভাবলাম যে ভিডিওটা শেষ করে তারপরে আর কি কমপ্লিট করে আর কি বসি আর কি এডিট করতে। তো সেই কারণে তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকে মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।